কেউ কেউ বিভিন্ন কথা বলতেই পারেন যে বিএনপি এটা করবে কিনা ওটা করবে কিনা। আমরা যে করব তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা চেষ্টা করেছি অতীতে ভালো কাজগুলো করতে। সেজন্যই আমরা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও সেই কাজগুলোই করব। আমরা করেছি বলেই করব। এবং আরও একটি বড় কারণ হচ্ছে আমরা করব আমাদের এই কমিটমেন্ট। আমরা জনগণের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হলে আমরা যে করব তার সবচেয়ে বড় কারণটি হচ্ছে আমরা এই দেশের 20 কোটি মানুষের সামনে সেই কমিটমেন্ট দিয়েছি। সেই কমিটমেন্ট দিয়েছি যে আমরা আমাদের এই 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমরা বাস্তবায়নের সুযোগ পেলে পরে, প্রিয় সহকর্মীবৃন্দ, এইটি যে বাস্তবায়ন করব তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমরা এমন একটি সময় দেশ এবং জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছি যখন কেউ স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলার সাহস রাখত না, সাহস করত না। সেই স্বৈরাচারের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা বলেছি আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করব। সেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা বলেছি আমরা এই দেশে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদে একটি কক্ষ তৈরি করব। এরকম আরো অনেকগুলো কথা, 31 দফার মধ্যে অনেকগুলো কথা আমরা সেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বলেছিলাম। প্রথমেই আমি বলেছি প্রত্যেকটি মানুষ গণতন্ত্রের ছায়াতলে, প্রত্যেকটি মানুষ তার নিজস্ব মতামত বক্তব্য রাখতেই পারে। ভিন্নতা থাকতেই পারে, আমাদের সাথে মত পার্থক্য আমাদের সাথে থাকতেই পারে, সেটি কোনোই সমস্যা না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপি সব সময় রাজি আছে যে কোনো কাজ করতে। আমাদের 31 দফার মধ্যেও আমরা বলেছি যে এটি শেষ নয়। এর সাথে যদি, এর ভেতরে যদি ভালো কিছু কেউ প্রস্তাবনা দেন, নিয়ে আসতে পারেন, অবশ্যই আমরা দেশ এবং জনগণের স্বার্থে সেটি গ্রহণ করব। আমারটাই আমি রাখবো, কারোটা আমি গ্রহণ করব না, এটি আমাদের কথা না, এটি আমাদের পরিকল্পনাও না। আমরা অবশ্যই বারে বারে বলছি, প্রতিবার আমরা বলছি দেশের জন্য, দেশের মানুষের স্বার্থে, বেটার কিছু, ভালো কিছুর জন্য যদি ভালো কিছু কেউ নিয়ে আসেন, অবশ্যই আমরা সানন্দে সেটি গ্রহণ করব। এই 31 দফা আমরা যদি বাস্তবায়নের সুযোগ পাই, ইনশাল্লাহ আমাদের সেই টেক বাগ বাংলাদেশ অথবা কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিফলন আমরা ঘটাতে সক্ষম হবে। এই যদি আপনাদের বিশ্বাস হয় নেতৃবৃন্দ, তাহলে আপনাদের সকলের কাছে, আপনাদের নেতা হিসাবে আমার আপনাদের কাছে আহ্বান থাকবে, নির্দেশনা থাকবে। এই ঘর থেকে এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আগামীকাল থেকে আপনারা উপজেলার নেতৃবৃন্দ সকলে একসাথে নিজেদেরকে নিয়ে বসবেন, আপনারা জেলার নেতৃবৃন্দ সকলে একসাথে নিজেদেরকে নিয়ে বসবেন, আপনারা পৌরসভার নেতৃবৃন্দ সকলে একসাথে নিয়ে বসবেন, নিজেদেরকে বসে আপনাদেরকে পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা প্রত্যেকটি, আপনার এলাকার প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় আপনি যাবেন। এখানে প্রশ্ন এসেছে যে ভিন্ন ধর্ম বর্ণের মানুষ সকলে আমরা বাংলাদেশি, সেই জন্যই কাউকে বাদ দিবেন না, সে অন্য দলের হোক, অন্য ধর্মের হোক, অন্য বর্ণের হোক, কেউ, প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশি। কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে, কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন। যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব, তত ভালোভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব, তত শক্তিশালীভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আজকে আসুন এই অনুষ্ঠানের পরে আমরা প্রতিটি মানুষ আজকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে বিগত 15 বছর মুক্তিযুদ্ধের পর থেকে বিভিন্ন সময় গণতন্ত্র যখন হারিয়ে গিয়েছিল, সেই সময় আপনাদের এখানে বহু মানুষ আছেন যারা গণতন্ত্রের সংগ্রামে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপনারা নিজেদেরকে জড়িত রেখেছিলেন। গত 15 বছর আপনারা প্রায় প্রতিটি মানুষ বিভিন্ন নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। কেন? কারণ একটি, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পাওনা হচ্ছে যখন আমরা দেখি আমাদের মিছিলের লাইন অনেক লম্বা পিছনে,
যখন আমরা দেখি মানুষের সমর্থন আমাদের এই দলের পেছনে, তখনই সেটি হচ্ছে আমাদের সফলতা, সেটি হচ্ছে আমাদের অর্জন। কিন্তু সহকর্মীবৃন্দ, এই অর্জন, এই সফলতা যদি অর্জন করতে হয়, এখনও কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। একজন কথা প্রসঙ্গে একটি বলেছিলেন প্রশ্নে, যে অদৃশ্য শক্তি, আমি আজকে থেকে 7 মাস 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি, কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হয় পারবো না। যদি 31 দফা বাস্তবায়ন না করি, তাহলে আপনার যে গত 15 বছর ধরেন, 15 বছরকেই যদি আমরা ধরি, 15 বছরের যে আপনার ত্যাগ, 15 বছর যে আপনার উপরে অত্যাচার, নির্যাতন, যে কষ্ট, সকল কিছু বৃথা হয়ে যাবে। শুধু লালমনিরহাট, শুধু কুড়িগ্রাম, শুধু গাইবান্ধা নয়, বাংলাদেশের 64টি জেলার আমার প্রতিটি নেতাকর্মীর কষ্ট বৃথা হয়ে যাবে, অত্যাচার, নির্যাতন বৃথা হয়ে যাবে। কাজে আসুন, যে কোনো মূল্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে। যে কোনোভাবে আমাদেরকে, কোনো অশুভ যদি কিছু থাকে, তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, সেই জিনিসটাকে, সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, দিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে।